মোহাম্মদ আনুমানিক ৫৭০ খ্রিস্টাব্দে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব এবং মাতার নাম আমিনা বিনতে ওহাব। মোহাম্মদের জন্মের পূর্বে তার পিতা মৃত্যুবরণ করেন এবং ৬ বছর বয়সে তার মাতাও মারা যান। এইভাবেই তিনি পরিপূর্ণ এতিম হয়ে যান। এতিম মোহাম্মদ তার দাদা আব্দুল মুত্তালিব এবং পরে তার চাচা আবু তালিবের আশ্রয়ে বড় হন। তিনি শৈশবে মেষপালক ছিলেন এবং পরবর্তীতে বাণিজ্যে যুক্ত হন। তিনি ২৫ বছর বয়সে খাদিজাকে বিয়ে করেন। ইসলামের আগমনের আগেই থেকে তিনি মূর্তি পূজা এবং পৌত্তলিক রীতিনীতি বর্জন করতেন। পরবর্তী জীবনে তিনি মাঝে মাঝে নূর পর্বতের হেরা নামক গুহায় রাত কাটাতেন এবং একাগ্রচিত্তে ধ্যান করতেন। মোহাম্মদ পড়তে পারতেন না এবং লিখতে জানতেন না। আনুমানিক ৬১০ খ্রিস্টাব্দে হেরা গুহায় থাকাকালীন জিব্রাইল নামক ফেরেশতা মোহাম্মদের কাছে আসেন এবং তাকে আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহী বা বাণী পৌঁছে দেন। তখন মোহাম্মদের বয়স ছিল ৪০ বছর। প্রথম ৩ বছর তিনি গোপনে ইসলাম প্রচার করেন। ৬১৩ খ্রিস্টাব্দে মোহাম্মদের সামনে এসব বাণী প্রচার শুরু করেন। তিনি ঘোষণা করেন আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ হল জীবনের একমাত্র সঠিক পথ, দিন, এবং ইসলামের অন্যান্য নবীদের মতোই আল্লাহর একজন নবী ও রাসূল। মোহাম্মদের অনুসারীর সংখ্যা প্রথম দিকে খুব কম ছিল। মক্কার বহু ঈশ্বরবাদী কুরাইশদের পক্ষ থেকে তিনি ১৩ বছর ধরে নির্যাতনের শিকার হন। ক্রমাগত নিপীড়নের হাত থেকে বাঁচতে ৬১৫ খ্রিস্টাব্দে তার কিছু অনুসারী অর্থাৎ বর্তমান ইথিওপিয়ায় চলে যান। পরবর্তীতে ৬২২ খ্রিস্টাব্দে কুরাইশ বংশের নেতৃবৃন্দ তাকে হত্যা ষড়যন্ত্র করলে তিনি ও তার অনুসারীরা মক্কা থেকে মদিনায় অর্থাৎ তখনকার নাম ইয়াসরিবে চলে যান। এই ঘটনাকে হিজরত বলা হয়। এই ঘটনার মাধ্যমে ইসলামী বর্ষপঞ্জি বা হিজরি সনের সূচনা হয়। মদিনায় মোহাম্মদ সকল গোত্রকে ঐক্যবদ্ধ করেন এবং একটি চুক্তির মাধ্যমে মদিনা সনদ প্রতিষ্ঠা করেন। ৬২৯ খ্রিস্টাব্দে ডিসেম্বরে মক্কার গোত্রগুলোর সাথে ৮ বছরব্যাপী আন্তঃবৈরিতার পর মোহাম্মদ ১০,০০০ মুসলিম সৈন্যের একটি বাহিনী নিয়ে মক্কা শহরের দিকে অগ্রসর হন। তিনি প্রায় বিনা রক্তপাতেই মক্কা নগরী জয় করেন। ৬৩২ খ্রিস্টাব্দে বিদায় হজ থেকে ফেরার কয়েক মাস পর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর সময় পর্যন্ত আরব উপদ্বীপের অধিকাংশ অঞ্চলে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। মোহাম্মদ তার মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর কাছ থেকে যে বাণীগুলো লাভ করেন সেগুলো কুরআনের আয়াত হিসেবে পরিগণিত হয়। মুসলিমদের নিকট এটি আল্লাহর অবিকৃত বাণী হিসেবে পরিগণিত হয়, যার উপর ভিত্তি করে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত। কুরআনের পাশাপাশি মোহাম্মদের নিজস্ব জীবন আদর্শ ও নির্দেশনা, যা হাদিস এবং সিরাত গ্রন্থে বর্ণিত আছে, সেগুলোকেও ইসলামী আইনের উৎস হিসেবে গণ্য করা হয়।